সুকমায় মাওবাদী বিরোধী অভিযানে বড়সড় সাফল্য, গুলির লড়াইয়ে খতম 16 মাওবাদী, জখম 2 জওয়ান। ছত্তিশগড়ের সুকমায় ফের বড় সাফল্য। শুক্রবার রাত থেকে চলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে খতম 16 মাওবাদী, জখম হয়েছেন 2 জওয়ান। মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেই খবর। কেরালাপাল এলাকায় মাওবাদীদের ঘাঁটি গেড়েছে বলেই গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ যৌথ অভিযান চালায়। শুক্রবার রাতভর গুলির লড়াই চলার পর 16 জন মাওবাদী খতম হয়, 2 জন জওয়ান জখম হন। এখনো মাওবাদী নিকেশ অভিযান চলছে বলেই খবর। মাওবাদীদের হামলায় নিহতদের পরিবারকে 15 থেকে 25 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের জন্য পুরস্কার হিসেবে নগদ 5 লক্ষ টাকা কিংবা সংশ্লিষ্ট মাওবাদীদের মাথার দামের 10% বরাদ্দ রাখা হয়েছে। পুনর্বাসন নীতিতে প্রস্তাব করা হয়েছে। আত্মসমর্পণের পর মাওবাদীদের উপর নজর রাখবে একটি বিশেষ কমিটি। যদি 6 মাস তাদের আচরণে কোনো সন্দেহজনক কিছু না মেলে, তাহলে সমস্ত অভিযোগ প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা হবে। 2026 সালের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই কড়া হাতে মাওবাদী দমনে নেমেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ছত্তিশগড়ের জঙ্গলে নিয়মিত গুলির লড়াই লেগেই রয়েছে। সেই কারণে নকশাল, আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি 2025-এ বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘোষণা করেছেন, নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হবে। মাওবাদী নেতাদের পথ অনুযায়ী সুবিধা প্রদান করা হবে নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো সদস্যদের মতো উচ্চ পদস্থ ক্যাডারদের এককালীন 5 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। যারা লাইট মেশিন গান সহ আত্মসমর্পণ করবে, তারাও পাবেন 5 লক্ষ টাকা নগদ পুরস্কার। যেসব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের 80% সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকুরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্য। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।